কি এমন দেখাচ্ছিস তোরা যেন তোরা আশাই করিসনি যে ইন্ডিয়া হেরে যাবে। আমি তো শিওর যেতাম যে যা পারফরমেন্স ইন্ডিয়া দিচ্ছে নেই, হাত থেকে চলে গেছে, বেরিয়ে গেছে। 110 রানে হেরেছি আমরা, 110 রান। আর শ্রীলঙ্কা কত করেছে? 248। ভগবান, জানি না কি হবে। মনে আছে একটা সেই প্যাচ বলা ভালো, প্যাচ চলেছিল 2011 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে। 12 সালে যখন আমরা ইংল্যান্ড যাই, অস্ট্রেলিয়া যাই, ওফ 4-0 দুটো টেস্ট ম্যাচ ওয়ানডে সিরিজে ধ্বংস হয়ে গেছিলো, সেই একটা হয়েছে। তো এবারে ওয়ার্ল্ড কাপ জেতার পরও মনে হয় সেই ধারাটা বজায় রেখেছে। ঠিক আছে, আর এরকম পেছন না মেরে আমরা ম্যাচে চলে আসি। তো গতকালও টসে জিতে চারিত আশালঙ্কা বলেছে আমরা ব্যাট করবো, আমরা ব্যাটই করবো, আমরা বল ফল করবো না, আমরা ফার্স্টে ব্যাটই করবো। 248 করে। ওকে, তার মধ্যে আজকে প্রথম নিশাঙ্ক আর আবিষ্কার ফার্নান্ডোর ওপেনিং পার্টনারশিপ 89। 11 বছর পর একটা চান্স ছিল যে 100 রানের পার্টনারশিপ হতো শ্রীলঙ্কার ওপেনিংয়ে, বাট হলো না। 89 রানে আটকে গেল ব্যাপারটা। প্রথম নিশাঙ্ক করে 45, আবিষ্কার ফার্নান্ডো তার দুর্ধর্ষ 96 করে। তারপরে এসে রিয়ান পরাগ আউট করে দেয়, ঠিক আছে। কুশল মেন্ডিস করে 59 এবং কামিন্দু মেন্ডিস করে 23। ওকে, এবার ইন্ডিয়ার বোলিং নিয়ে কী বলবো। স্পিনারদের কাজ করেছে। মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কার মাটিতে অশোক দিনদার রেকর্ড পেরিয়ে গেল। অশোক দিনদার 75 রান খেয়েছিল, অশোক দিনদার 76 রান খেয়েছিল। মোহাম্মদ সিরাজ 77 রান খেয়ে সে রেকর্ডটা ভেঙে দিল। খুব সুন্দর, কংগ্রাচুলেশনস। রিয়ান পরাগ কেন এত উইকেট পাচ্ছে? কারণ রিয়ান পরাগের যে দুটো আমি বেসিক্যালি দেখলাম, প্রথম হচ্ছে রিলিজ পয়েন্ট খুব সুন্দর, যখন বলটা রিলিজ করে একদম পুরো বডি টার্ন করা, এবং কি বলবো, রাইজিং রেল। अरे कहना क्या चाहते हो? ওপর থেকে বল ছাড়ে, যে বলের থ্রোটা ওপর থেকে আসে, এবং সবথেকে বড় একটু স্লো করে, বলটাকে টস আপ করে। সেই জন্য ব্যাটসম্যানের একটু ধৈর্যের পরীক্ষা হয়। আগের দিনও আমরা দেখলাম 3টে উইকেট নিল, যে 3টে উইকেট নিল সেই 3টে লাইন লেন্থ খুব ভালো ছিল, এবং সেই টস আপ করে ব্যাটসম্যান ধৈর্যের একটু পরীক্ষা হয়েই যায়, ঠিক আছে। ওয়াশিংটন সুন্দর ভালো বল করেছে। শিবম দুবেকে যখন ভাই বল করাচ্ছিলি 4 ওভারে সে মাত্র 9 রান দিয়েছে। আরও 2টো ওভার করে দিতে পারতো। মোহাম্মদ সিরাজ জামার খেয়েছে, ওই ওভারটা না করিয়ে ওরা দুবেকে দিয়ে করাচ্ছিল। একদম নিয়েছিস 4টে স্পিনার তো তোরা নিয়েছিল, একটা পেসার 4টে স্পিনার, এরকম তো ব্যাপারটা ছিল। তারপরে তোরা এখন 2টো পেসার নামালি, তো তাকে আর একটু করিয়ে দিতে পারতিস। সে বেশি রিদমে ছিল, ওই কম পেস, ওকে মারাটাও চাপ। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। बिल्कुल सही। ঠিক আছে, কিন্তু এ কেমন ব্যাটিং পারফরমেন্স? হে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, হে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্যাটিং লাইন আপ, কি হচ্ছে এসব? আমি প্রথমে রানগুলো বলে দিই, ঠিক আছে। হাইয়েস্ট রান আছে রোহিত শর্মার, সেই ইন্টেন্ট, সেই অ্যাপ্রোচ, 20 বলে 35। ক্যাপ্টেনের কাজ করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপরে গিল 6, কোহলি 20, ঋষভ পান্ত 6, শ্রেয়াস আইয়ার 8, রিয়ান পরাগ 15, শিবম দুবে 9, ওয়াশিংটন সুন্দর 30, কুলদীপ যাদব 6 আর মোহাম্মদ সিরাজ 0। আমার পয়েন্টটা হচ্ছে মিডিল অর্ডার কোথায় গেল? অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর কি প্রত্যেকটা ম্যাচে বাঁচাবে? রিয়ান পরাগ বলে কাজ করে দিয়েছি। রিয়ান পরাগ যদি একটু ব্যাটে রান নাও পায়, তাও ওকে কিছু বলা যাবে না। রিয়ান পরাগ ভালো বল করছে, সত্যিই ভালো বল করছে। এবং এইটা নয় যে রিয়ান পরাগ সেকেন্ড ডিজিটে পৌঁছায়নি, সেকেন্ড ডিজিটে পৌঁছেছে, 15 রান করেছে, অর্ধেকে তো সেটাও পৌঁছায়নি। আর শ্রীলঙ্কার কোন দিন হাসারাঙ্গা নিয়ে নিচ্ছে, কোন দিন তিক্সানা নিয়ে নিচ্ছে, কতদিন রুয়াল এলাকে বাকি ছিল, ও 5টা উইকেট নিয়ে নিল। তিক্সানা উইকেট নিয়েছে, তিক্সানা 2টো উইকেট নিয়েছে। ফার্নান্ডো 5 ওভারে 29 রান দিয়েছে, একটা উইকেটের ওর নিয়েছে। কিন্তু আশালঙ্কা 3 ওভারে 2 রান দিয়েছে, সেদিকে একটা চাপ ফেলে রেখেছিল। তো ওভারঅল ডিস্ট্রাকটিভ পারফরমেন্স। 1997-এর পর আমরা 2023-এ এসে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলাম। বাজে পারফরমেন্স, কোনো এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এইটাতে বাঁচিয়ে লাভ নেই, ইন্ডিয়ার হয়ে বলে কোনো কিচ্ছু লাভ নেই। ঠিক আছে, শ্রীলঙ্কা খুব ভালো খেলছিল, তো আমরা কি মানে কি পাকিস্তান না আমরা বাংলাদেশ? এ কীরকম পারফরমেন্স চলছে? আমরা ইন্ডিয়া ভাই, আমরা আরে আবার কি বিরাট কোহলি আর রোহিত শর্মার আবার সেই রানের মন্দার 1 বছর। ঠিক আছে, 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেন ফর্ম ঠিক হয়ে যায়, এখন চলুক। আবার সমস্যা হচ্ছে এখন কোনো ওয়ানডে নেই, একদম ওয়ানডে আছে জানুয়ারিতে ইংল্যান্ড আসছে, ইংল্যান্ডের সাথে টেস্টের পরে 3টে ওয়ানডে আছে, তার আগে কোনো ওয়ানডে নেই, তার আগে পুরো টেস্ট ম্যাচের সিরিজ আছে, টেস্ট আছে, T20 আছে। বাংলাদেশ আসবে কিনা জানি না, নিউজিল্যান্ড আসবে, আমরা সাউথ আফ্রিকা যাব, আমরা অস্ট্রেলিয়া যাব, তারপরে ইংল্যান্ড আসবে, দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবো। তো সামনে কিছু ম্যাচ নেই, প্রায় 42-43 দিন মতো কোনো ম্যাচ নেই। তারপরে আমি জানি না বাংলাদেশের যে সিচুয়েশন চলছে, বাংলাদেশ আসতে পারবে কি আসবে না, আই হ্যাভ নো আইডিয়া। দেখা যাক, কোনো খবর আপডেট পেলে নিশ্চয়ই ভাইয়ের তোমাদের জানিয়ে দেবে। ভাইয়ের এটা কাজ, ভাইয়ের এটা রেসপন্সিবিলিটি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। তোমাদের শ্রীলঙ্কার কোন পারফরমেন্স এই সিরিজে বেস্ট লেগেছে? আমার তো ওয়ার্ল্ড লেগেরটাই বেস্ট লেগেছে, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টও পেয়েছে এবং পাওয়া উচিত, ডিজার্ভিং, কোনো অসুবিধা নেই। ভাইকে সাপোর্ট করো, ভাই এরকম প্রত্যেক ভিডিওকে ভালোভাবে নতুন কিছু করার ট্রাই করবে তোমাদের জন্য। থ্যাংক ইউ।